আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। প্রদীপ, প্রদীপ, আমাকে তুমি বলে দাও প্রদীপ, আমাকে তুমি বলে দাও। এবার এবার আমি কি করব, তুমি আমাকে বলে দাও। আমি তোমার সাথে কেমন করে আমার এই বেদনা বুকের মধ্যে আগলে রাখবো, তুমি আমাকে বলে দাও। আজ যে আমি ক্লান্ত, পরিশ্রান্ত প্রদীপ, পরিশ্রান্ত প্রদীপ। ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়, মনে কেন খুঁজে ফেরে শুধু যে গো তোমার। আ, আ, ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়, মনে কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমার। আ, 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 ফেলে আসা প্রদীপ, এ আমার কি হলো গো? এ কথা আমি কাকে বলি গো? বাবুকে বলতে গেলাম, দেখলাম বাবু বাড়িতে নেই, অফিসে নেই। এ পার্কে এসে দেখে এখানেও মরুভূমি, খা খা করছে। এখন আমার কি হবে গো? ओ हो अरे ये बेटा इतना तू रो रहा क्यों? কে কে ও বাবু গো, আমাকে বাঁচাও। अरे अरे उठिए, जय सियाराम। बोल बेटा क्या हुआ? বাবু গো, আমার না, মানে আমার বউ না, সে নার্সিং হোমে। ओहो, एक तो लड़का पैदा करिए छे, यही बात तो। আগে না বাবু, তা নয়। तब एक तो लड़की पैदा करिए छे। তাহলে তো বেঁচে যেতাম বাবু, সেনা একটা সেনা। হে 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 হে। आमता आमता ना करके ठीक से बोल बेटा क्या हुआ? কি আর বলবো বাবু, বলতে গেলে যে আমার বুকটা ধক 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 হচ্ছে। একটু কষ্ট করকে बोल बेटा, हमार भी जरूरी काम আছে। তাহলে বলে ফেলি বাবু। আমার বউরা 5টি হিজড়ে। ओ हो 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 हो, जय सिया राम। ये तो बहुत खुशखबरी আছে रे बेटा। আপনি কি বলছেন বাবু? আমি লোক সমাজে মুখ দেখাবো কি করে? শালা বউগিলা হিজড়ে, বাচ্চা পড়লো তো, এখন লোকে আমাকে কি বলবে? হিজড়ের বাপ। বলুন বাবু, আমার মুখে লজ্জা করবে না? এতে कोई শরম না আছে বেটা, হিজড়েরা भी মানুষ আছে, তো দুঃখ ভাগা দো। গাছ যখন আছে আসলি ফল তুই জরুর পাবে বেটা, জরুর পাবে। তাই নাকি? পায়ের ধুলো দেন বাবু। अरे 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 ये ले 500 रुपया। তাহলে পরের বারে আমার বউরা ভালো লড়কা লড়কি পারবে তো? जरूर, ये ले 500 रुपया हो रखो और जा बीवी बच्चों के लिए खुश मन बाड़ी जा।
কাল কাজে জয়েন করবি বেটা। ঠিক আছে বাবু, ঠিক আছে বাবু। এখন সোজা গিয়ে বৌরাকে বলবো, কাঁদিস নে বৌরা, কাঁদিস নে। বাবু বলছেন পরের বারে তোরা ভালো লেড়কা লেড়কি পারবি। এখন চলো, এখন ওকে নিয়ে বাড়ি যাই। কি আর বলবো বাবু, বউটার কান্না দেখে আমায় কেমন হয়ে যাচ্ছে। এখন হাসি মুখে চলে যাচ্ছে বাবু। হে 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 হে। जय सिया राम। सबई तुम्हारा लीला राम जी, तुम्हारी लीला के लिए हमें पेची एक लौह मानव बेटा प्रेमजीत, वही प्रेमजीत को हमें करे तुलबो हमार फिरता। जय सिया राम। अरे कालू भैया आइए, तू तो मेरा राम जी का दूत আছে। ও কথা বলবেন না সিংজি, আমি একজন সামান্য রিক্সাওয়ালা। लेकिन तुम्हारा दिल भी छोटा नहीं, तो बोलिए कोई समाचार। না না, তেমন কিছুই নয়। রিক্সা নিয়ে পথে যেতে যেতে আপনাকে দেখতে পেয়ে ভাবলাম একটু খবর নিয়ে যাই। যাক, প্রেমজিৎ কেমন আছে? बहुत खासा আছে, 2-4 रोज बाद वो बेटा पूरा फिट হয়ে যাবে, और सब तुम्हारी दुआ पर। না সিংজি, ভগবানের মর্জিতে আমাদের প্রেমজিৎ। कालू भैया, प्रेमजीत को जिंदगी में भगवान तो तू আছে। না সিংজি, আমি ভগবান নই, আমি শুধু আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি। এতদিন যে পাপ আমি করেছি। नहीं, तेरा कोई पाप ना আছে भैया, बिकॉज हमार प्रेमजीत एक शान दवा तलवार আছে। नौकरी माने चाकरी। প্রেমজিৎ চাকরি করবে? হ্যাঁ হ্যাঁ। সে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আহ কি আনন্দ! আহ আমার প্রেমজিৎ। প্রেমজিৎ, প্রেমজিৎ, সবার মুখে একটাই নাম, কিন্তু আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না কে এই প্রেমজিৎ। প্রেমজিৎ আমার লড়কা আছে। কিন্তু কাকা বাবু, আপনার স্ত্রী বা ছেলে মেয়ে আছে, এ কথা তো আগে কোনোদিন শুনিনি। তা শুনিসনি বলে কি আমার লড়কা থাকতে পারে না? নিশ্চয় পারে, কিন্তু कोई किंतु ना আছে ভাইয়া। আমার প্রেমজিৎ নকরি পায়ে জলদি জলদি বড় অফিসার বনে যাবে। আপনারা কথা বলুন, আমি এখন আসি সিংজি। নমস্কার। নমস্কার নমস্কার। আচ্ছা কাকা বাবু, বেশ কয়েকদিন ধরে দেখছি আপনার কাছে এই লোকটি যাতায়াত করছে, এর পকেটে পড়েছে কি? ও আমার পুরানা দোস্ত আছে। দোস্ত? আপনার মতো মানুষের দোস্ত একজন রিক্সাওয়ালা? কেন না হবে অর্পণ? তেরা মাফিক এক মাতাল যদি আমার কারবারির পার্টনার হতে পারে, তো ও দোস্ত হতে অসুবিধা কোথায়? থাক, तू आज ही युधिष्ठिर बाबू का पास जाकर सही हिसाब मिटाना पड़ेगा। तारपर 1982 साल की माघी पूर्णिमार सब हिसाब मिटाबे हमार दुरंत दुर्बार लोहे मानव बेटा प्रेमजीत। প্রেমজিৎ সত্যি এগুলো মানব, আর বুদ্ধিতে চাণক্য, সাহসে শিবাজি, আর রানা প্রতাপের মিশ্রণ। কিন্তু কে কে ওই প্রেমজিৎ? কাকা বাবু তো তিন কুলে কেউ নেই। তাহলে না, চিন্তায় মাথাটা ঝিমঝিম করছে, গলাটা একটুকু ভিজিয়ে নেওয়া যাক। শুনেছেন পুলিশ আমার সমস্ত গোডাউন সার্চ করতে চাইছে, করুক, এতেও তো ভয় পাওয়ার কি আছে? আরে ভাই, তুমি চোর কারবার তো করছো না? না, মানে ওই গোডাউনে 2 নম্বরই মাল আছে,
কিন্তু বাবা যেদিন তোমার হাতে কারবারের দায়িত্ব তুলে দিয়েছিলেন সেদিন তো হয়তো কোনো 2 নম্বরই ছিল না। আমি ওই 2 নম্বরই কারবারে ফাঁদে পা দিয়ে ওই 2 নম্বরই কারবারে ফাঁদে পা দিয়ে নিজেও 2 নম্বরই হয়ে গেছো। তাই বাবা মায়ের মতো দাদা বৌদিকে সংসার থেকে তাড়িয়েছো। ফুলের মতো নিষ্পাপ্ত ছোট ভাইয়ের মনে একটু করে প্রাপ্ত করতে পারেনি। আমি অন্যায় করেছি দাদা, আপনি আমায় ক্ষমা করুন। আমি ক্ষমা করার কে? বাপ তার বাপ কো ছাড়ে না সুদেব। আপনি ঠিকই বলেছেন অর্পণ বাবু, পাপ করে আইনের চোখে 2-1 দিন ফাঁকি দেওয়া যায়, কিন্তু চিরকাল নয়। জাস্ট রাইট তারক বাবু, আমি আপনার কথাটাকে সমর্থন করি এবং মনে প্রাণে চাই যে আইন আপন পথে চলছে চলুক, তাতে যদি আমাকে কোনো ত্যাগ স্বীকার করতে হয় আমি প্রস্তুত। চলে তারক বাবু, নমস্কার। চলুন সুদীপ বাবু, আপনার গোডাউন আমরা সার্চ করব। কিন্তু কোন বেসিসে আপনি আমার গোডাউন সার্চ করতে চাইছেন দারোগা বাবু? তাহলে শুনুন, বাংলাদেশের সীমান্তে চোরাই মাল সহ একটি ট্রাক অ্যাটাক করা হয়েছে, কিন্তু ট্রাকটি ড্রাইভার খালাসি পলাতক। কিন্তু ওই ট্রাকটি বা তার ড্রাইভার খালাসির সঙ্গে আমার কি সম্পর্ক? ধীরে মিস্টার রায়, ধীরে। সম্পর্ক না থাকলে আমি নিশ্চয় অনর্থক আপনাকে বিরক্ত করতাম না। মিস্টার মিত্র, ইয়েস, উপযুক্ত প্রমাণ অর্ডার সঙ্গে নিয়ে আমি আপনার গোডাউন সার্চ করতে যাচ্ছি মিস্টার রায়। মিস্টার মিত্র, আমি বলছিলাম কি, নির্ভয় বলুন। এতে 20,000 টাকা আছে, এটা নিয়ে ওই প্রমাণ ও অর্ডার লোপাট করে দিতে বলছেন মিস্টার রায়। আমার বাড়িটা কিন্তু সাধারণ, একটা গাড়িও আমার নেই, নেই একটা ছোট্ট ট্যাপ রেকর্ডার কেনার সামান্য পয়সা। মিস্টার মিত্র, ইয়েস, তা যদি থাকতো তাহলে সেই ছোট্ট ট্যাপ রেকর্ডারে আপনার এই কথাগুলো ধরে রাখতাম, আদালতে প্রমাণ হিসাবে কাজে লাগতো। আই মিন, পশ্চিম বাংলার যে পুলিশগুলোর খাতায় আপনি আমার নাম লিখতে চাইছেন, আমি কিন্তু ঠিক তার ভিন্ন মেরুর বাসিন্দা। অফিসার! ইয়েস, আমি সেই পুলিশ অফিসার যে পুলিশ ছুলে আপনার মতো 2 নম্বরই মানুষদের 36 গা। তাই চলুন আপনার গোডাউন আমরা সার্চ করব। এদেশের আইন কাঁচকলা ঝোল খাইয়ে হাসপাতালে পেটে শুয়ে রাখতে আমরাও জানি অফিসার, তাই আই ডোন্ট ওয়ারি, চলুন। কি বলছেন আপনি? ঠিক বলছি, কারণ আপনার মতো ম্যানেজার থাকলে যে কোনো ব্যবসায় পাট চুকিয়ে দিতে বেশি সময় লাগবে। ও মাই গড, কিন্তু আমার অপরাধ একটা নয়, অজস্র। শ্রমিকদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই, কর্মরত শ্রমিক মারা যাচ্ছে, তার কোনো কিনারা নেই। গোডাউন থেকে 2 নম্বরই মাল পাওয়া যাচ্ছে। দেখুন বর্দা, কারবার স্ট্যান্ড করতে গেলে ওরকম একটুকু আটটুকু অনিয়ম হতে পারে, তাই তো। তাহলে বুঝতে আপনার অসুবিধা নেই যে আপনি যারাই খাচ্ছেন তারই সর্বনাশ করছেন। আমি সর্বনাশ করছি, তার মানে অস্বীকার করতে পারেন যে বাবাকে কুমন্ত্রণা দিয়ে এই সর্বনাশের পথে টেনে নিয়ে গেছেন। দেখুন বর্দা, যেহেতু ব্যবসা আপনাদেরই, 40 কোটি টাকা লাভ হলো আপনাদেরই, তাহলে আমি কুমন্ত্রণা দিতে যাব কেন? নিশ্চয়ই কোনো কুমতলব চরিতার্থ করার জন্য। না বর্দা, মানুষ বিপদগামী হয় এ প্রাকৃতিক নিয়মে। একজন মানুষ আর একজন মানুষকে কখনো বিপদগামী করতে পারে না। আমি বলছি পারে, যেমন পেরেছেন আপনি, আপনিই শয়তানি করে। তার মানে আপনার বিচারে আমি একটা শয়তান? তা যদি না হতেন তাহলে প্রদীপ রায়ের অপমৃত্যুর কারণ নিশ্চয়ই খুঁজে পেতেন। এখন আমার মনে হয় ওই মৃত্যুর পিছনে আপনাদেরও হাত আছে। বর্দা, আপনি কি বলছেন? বুঝতে খুব অসুবিধা হচ্ছে তাই না আলোক বাবু? শয়তানির থাবা আবার গুটিয়ে নিন, নইলে ওই থাবা ধরে মুচড়ে আপনাকে বুঝিয়ে দেবো যে এই পৃথিবীটা শুধু শয়তানদের নয়, এখানে মানুষও বসবাস করবে। আপনি যা ভাবছেন তা আমি নই বর্দা, বিশ্বাস করুন। কাকে বিশ্বাস করব? আপনাকে? আপনাকে বিশ্বাস করার বিষাক্ত কাল কেউটেকে বুকে নিয়ে শুয়ে থাকা একই কথা। তাই বাবার মতো ভুল কাজ না করে আপনাকে আমি সাবধান করে দিয়ে যাচ্ছি, মনে রাখবেন আপনার মতো বিষাক্তর বিষ নষ্ট করা ওঝা এ বাড়িতেও আছে। শালা এমন একটা ভাব দেখাচ্ছে যে ওর বাপটা ধোয়া তুলসী পাতা। দুনিয়া সারা শয়তানগুলো পরাজার পেশা, তারই রক্ত বীজ হয়ে বড় বড় কথা বলার মুখটা আমি চিরতরে বন্ধ করে দেব। এই কারখানা থেকে তোমাদের উচ্ছেদ করে তোমার বংশিকাকে শয্যা সঙ্গিনী করে বুঝিয়ে দেবো যে
সত্যি আমি শয়তানের শয়তান। এ প্রেমিলা, জানো আমি তোমায় ভালোবেসে ফেলেছি। মাইরে ও তোমার বিশ্বাস হলো না তো? আমি সত্যি বলছি, সত্যি সত্যি সত্যি। ও ডিয়ার, এটা তোমার মুখের কথা, মনের কথা নয় কিন্তু। বেশ, আমি কি করলে তুমি বিশ্বাস করবে বলো, আমি তাই করব। আম- আমার সব কিছুই চাই যাক, আমি শুধু তোমায় চাই ডার্লিং। সে তো আমি চাই ডার্লিং, সে তো আমি চাই। তার আগে আসল কাজটা, আরে ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু। ও শিওর মাই ডার্লিং। আচ্ছা প্রেমেলা, প্রেমেলাকে নিয়ে সারা রাত্রি আনন্দ করতে পারবেন না মিস্টার মিত্র। তার আগে আপনার পাওনা 5 লাখ টাকা বুঝে নিন। আরে দাঁড়ান দাঁড়ান, আগে টাকাটা তো দেখে নিন। ও মাই ডার্লিং, টাকাটা পরে দেখবে, আগে তুমি সইটা করে দাও ডার্লিং। ইউ আর রাইট মাই ডিয়ার, খাতা দেন, সই করে দিচ্ছি। এবার আপনি আনন্দ করুন, আমি চলি, নমস্কার। যাক, বাপ বিদায় হয়েছে রে, এবার কাছে এসো। এখন নয় ডার্লিং, এখন নয়, আগামীকাল ওই রেঙ্গবোর্ড ওই 5 নম্বর হোটেলে তুমি এসো। সেখানে তুমি আর আমি সারা রাত থাকবো। আজ তোমার খুব নেশা হয়ে গেছে, চলো তোমাকে ট্যাক্সিতে তুলে দিয়ে আসি। তাহলে টাকাগুলো দেখে না থাক, আমার প্রেমেলা সুন্দরী যখন বলছে ঠিক আছে, তাহলে চলি। আগামীকাল হোটেল রেনবোর্ডে দেখা হবে। হ্যাঁ। মাই সুইট ডার্লিং, ভেরি ভেরি সুইট ডার্লিং। ওকে ডার্লিং, যাও, বাই বাই। আমি আমি আর পাচ্ছি না ঠাকুর, আমি আর পাচ্ছি না। বাপি, বাপির এই কঠিন কঠোর আদেশ আমার এই বিবেকের বিরুদ্ধে, এই নোংরা জঘন্য কাজ আমি যে আর পাচ্ছি না, পাচ্ছি না। প্রদীপ, তোমার সেই মোহিনী রূপ থেকে আমি যে নিজেকে রঞ্জিত করেছিলাম, তা বোধহয় আমি ধরে রাখতে পারছি না প্রদীপ। তাই তাই তুমি আমাকে ক্ষমা করো প্রদীপ, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রদীপ, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, তুমি ক্ষমা করো। তুমি ক্ষমা করো। ক্ষমা করো, ক্ষমা করে বলে চিৎকার করো। আজ আর আমি ক্ষমা করতে পারবো না। আমি নামে মিঠুন, কিন্তু কাজের সিনেমা হিরো নয়। ফুটপাত থেকে 20 আনা চাকর বলে তুমি যা খুশি। কি আমি কাকে দেখছি? মিঠুন, তুমি তুমি সত্যি আমার দিদি তো, নাকি তার প্রেত আত্মা? তুই ঠিকই বলেছিস রে মিঠুন, ঠিকই বলেছিস। সত্যি আজ আমি শিকার পেতাত্তা রে, পেতাত্তা। দিদিমণি, ছি ছি ছি, হাসতে তোমার লজ্জা করছে না? তুমি নাকি প্রদীপ রায়কে ভালোবাসো। কি সেই ভালোবাসার নমুনা? মিঠুন, আমি অর্ধ উলঙ্গ পোশাক পরে কেমটা নাচ করে বেড়াচ্ছ, তাহলে তাকে ভালোবেসেছিলে কেন? কেন তার আদর্শকে দুপায়ের তোলে পিছে অপমান করলে? তুই বিশ্বাস কর ভাই, তুই বিশ্বাস কর। তাকে তো আমি অপমান করতে চাইনি রে ভাই, অপমান।
কিন্তু আমার এই নিষ্ঠুর নিয়তি আমাকে ভালো থাকতে দিল না রে মিঠুন, আমাকে ভালো কি থাকতে- বলছো দিদি? হ্যাঁ রে মিঠুন, হ্যাঁ। প্রদীপে আদর্শ আজ আমার কাছে শুধু জ্বালা হয়ে জ্বলছে রে, শুধু জ্বালা হয়ে এটা জ্বলছে। তোমার আত্মবঞ্চনা। না রে ভাই না, তোকে তোকে আমি কেমন করে বুঝাবো রে ভাই, কেমন করে তোকে বুঝাবো? বাবার বাপির চোখ কানতে পুরো আজ আমি। তাই যদি হয় তাহলে এ কথা তুমি দাদাকে বলোনি কেন? ওরে মিঠুন, আমি যে এই নোংরা পোশাক পরে আবার এই মদ খাচ্ছি, পরপুরুষের গলা জড়িয়ে ধরে আমি মিথ্যা প্রেমের অভিনয় করছি, এই নির্লজ্জের কাছে আমি যে দাদাকে জানি, আমি যে দুঃখ দিতে চাই না রে ভাই, আমি যে দুঃখ দিতে দাদা চাই না। জানলে নিশ্চয় এর প্রতিকার করতো। পারতো না রে ভাই, পারতো না, কারণ লোভ আর লালসা ওই বিষাক্ত কেউটা যে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, সেখান থেকে কেউ আমাকে উদ্ধার করতে পারবে না রে ভাই, কেউ পারবে না, কেউ। তাহলে মন থেকে যাকে মুছে ফেলেছো, যার আদর্শকে ভুলে এই নোংরা কাজ করেছো, তার ছবিতে মালা দিয়ে ঘরে সাজিয়ে রেখে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। তার থেকে ছবিটা আমাকে দাও, আমি ওটাকে গঙ্গার জলে ফেলে দিয়ে তোমাকেও মুক্তি দিই। আর প্রদীপ দাও, চিরতরে মুক্তি পাক দিদি, চিরতরে মুক্তি পাক। ওরে মিঠুন, ওরে ভাই আমার, আমি পারবো না রে ভাই, পারবো না। ওরে আমি তাকে কিছুতেই মন থেকে মুছে পারবো না। ওরে মিঠুন, যদি কোনোদিন তার সাথে তোর দেখা হয় তাহলে তুই তাকে বলিস তার শেখা এই এই পৃথিবীতে কলঙ্ক বিষে তার নীল হয়ে গেছে সারা শরীরটা, সে যেন আমাকে ক্ষমা করে দেয় রে ভাই, সে যেন আমাকে ক্ষমা করে দেয়। মৃত্যু দেবতা, দয়া করে তুমি আমাকে মৃত্যু দাও। শুধু আমার জন্য একজন গণ্যমান্য মাস্টার মশাই আজ পথের ভিখারি হয়ে পণ্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, এই দৃশ্য আমি যে সহ্য করতে পারছি না ঠাকুর, সহ্য করতে পারছি না। চোখের জল মুছে ফেলো করুণা, তুমি কি ভুলে গেছো যে মায়ের চোখে জল ঝরলে সন্তানের অমঙ্গল হয়? আমি আর কাঁদবো না গো, আর কাঁদবো না। আর বিনা ঔষধ পথে তুমি মরবে না। দেখো তোমার জন্য কত ফল আর ঔষধ নিয়ে এসেছি। এই ওষুধ আর ফল তুমি কোথায় পেলে বলো না? এখন সে খোঁজ নেওয়ার সময় নয়, আগে তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর আমি তোমায় সব বলবো। হ্যাঁ গো, তাহলে কি এই ওষুধগুলো হাসপাতাল থেকে? করুণা, এদেশের হাসপাতালে রোগীর পাশে কুকুর বিড়াল থাকে, কিন্তু ডাক্তার থাকে না। হাসপাতালের ঔষধগুলো বিক্রি হয় পাশের মেডিসিন সেন্টারে, সেখান থেকে ঔষধ পাবে আমাদের মতো নিরন্ন মানুষের দল। এটা তুমি ভাবলে কি করে? তাহলে এই ওষুধ ফল তুমি কি দিয়ে কিনলে বলো না গো? মুখোগিরি কোথায় করে। পেলে? পবিত্র, ঠিকই বলছি মা, বলছো তুমি? মাস্টার মশাই তার মুটোগিরির টাকায় ওই ফল আর ঔষধ। না, খাবো না এই ওষুধ, এই ফল আমি কিছুতেই খাবো না, আমি কিছুতেই খাবো না। শেষ পর্যন্ত তুমি মুটে গেলে। ও ভগবান, এই দৃশ্য দেখার আগে তুমি আমার মৃত্যু কেন দিলে না ঠাকুর, কেন দিলে না? এতে দুঃখের কি আছে করুণা? আমি তো ভিক্ষে করিনি, চুরি ডাকাতি করিনি,
সৎ পথে উপার্জন করেছি। তুমি খবরের কাগজে দেখে নিও, এই সোনার বাংলায় আমার মতো বহু প্রাক্তন শিক্ষক পেনশন না পেয়ে ভিক্ষে করেছে, মুঠোগিরি করেছে, কেউ বা খেতে না পেয়ে ফুটপাতে পড়ে শুকিয়ে মরেছে। মাস্টার মশাই, মা, আমি একটা কথা। এই, দেখছো আমরা শুধু আমাদের কথা নিয়ে ব্যস্ত। বলো বাবা পবিত্র, সব খবর ভালো তো? ভালো খবর নিয়ে আজ আমি এখানে আসতে পারিনি মাস্টার মশাই। তাহলে কি কোনো দুঃসংবাদ? হ্যাঁ, বর্দা অফিস থেকে ফেরার পথে চৌরঙ্গি মোড়ে কি হলো? থামলে কেন? বলো জয়, আমার জয়। তার বা পায়ের উপর দিয়ে একটি ট্রাক চলে গেছে। এমন ভাবে থেতলে দিয়েছে যা তার বা পা কেটে বাদ দিতে হয়েছে। কিন্তু সবচেয়ে মুশকিলের ব্যাপার যে তার ব্লাড গ্রুপের রক্ত মিলছে না। এই মুহূর্তে রক্ত দিতে না পারলে হয়তো তাকে আর বাঁচানো যাবে না, তাকে আর বাঁচানো যাবে না। এই প্রফেসর এখন মারা যায়নি পবিত্র। চলো, যত রক্ত লাগে আমি দেব। আমার জীবনের বিনিময়ে ওকে বাঁচাতেই হবে। আমিও যাবো। আমার জয়দেব হসপিটালে বেডে শুয়ে থাকবে, চটপট করবে, আর আমি চুপচাপ ঘরের করে বসে থাকবো। আমিও যাবো, এই অসুস্থ সঙ্গে যাবো। এই অসুস্থ শরীর নিয়ে তোমার কথা যাওয়া হবে না, করুণা। আমি তো যাচ্ছি, তাকে প্রয়োজন মতো রক্ত দিই। একটিবার চোখে দেখা দেখে এখনই আমি ফিরে আসবো। এসো পবিত্র। এই অসুস্থ শরীর নিয়ে গাড়ি ঘোড়ার রাস্তায় আপনার যাওয়া ঠিক হবে না মা। আপনি এখানে থাকুন। বর্দা কেমন থাকেন আমি 2-1 ঘন্টা পরে এসে আপনাকে জানিয়ে যাব। এখন আসি মা, এখন আসি। ওকে ঈশ্বর, আমাদের সমাজের জঞ্জালগুলোকে বাঁচিয়ে রেখেছো, আর যাদের বেঁচে থাকার কথা তাদের মৃত্যু সঞ্চয়িত করে তারা ছটফট করছে। না 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 না, হতে পারে না। ওকে দয়াময়, ওকে করুণাময় ঈশ্বর, আমার প্রাণের বিনিময়ে আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও, সুস্থ। ছি ছি ছি, সামান্য ভুলে এমন একটা কাজ করে বসলাম যে তার দাগ সারা জীবনও ভুলতে পারবো না। ভাবতে কষ্ট হচ্ছে যে 5 লাখ টাকা। वही 5 लाख रुपया फिर भी मिलबे, लेकिन यही कारोबारे डिस्क्रेट वही जिंदगी ते साफा होवे ना। तू सामान्य दारू पिए আমি আপনার পা ছুঁয়ে শপথ করছি কাকা বাবু, এই আর জীবনে কোনোদিন মদের স্পর্শ করব না। बहुत अच्छा। तो बेबार सिया राम की नाम लेकर মন মিলে কাম কর বেটা, वही 5 लाख रुपया আমি উদ্ধার করে দেবে পিতাজি। আপনার মেহনত কি কমাই कोई लुटेरा लुटिए लेबे, আমি তা বরদাস্ত করবে না। लेकिन बेटे तू तो अनपढ़ आदमी आछी, तू सेखाने गিয়ে तेरा बेइज्जत का बदला हम जरूर लेंगे पिताजी, আরে বেটা, राम जी की कसम। তা যদি পারো তাহলে সারা জীবন গোলামি হয়ে থাকবো প্রেমজিৎ ভাই। नहीं गुलाम नहीं, राम जी की कसम, तू मेरा भाई। लेकिन बेटे तू कब जाबी युधिष्ठिर बाबू का पास? अभी तक जाने पड़ेगा पिताजी। मैं इंफॉर्मेशन दे दिया, ये प्रेमजीत सिंह
युधिष्ठिर बाबू के साथ जॉइंट बिजनेस के लिए मुलाकात करते चाहे, बट नाउ से माय ब्रदर, हु इज द लेडी? তার নাম পেমেলা। যত দূরে খবর আছে সেই যুধিষ্ঠির বাবুর মেয়ে। ठहरो ठहरो भैया, ये सच बात ना है। मैं चाहिए उसका असली नाम। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে তার ডাক নাম শিখা। सीखा बहुत अच्छा। तुम चिंता मत करना भैया, राम जी की कसम सब हिसाब में जरूर वापस कर लेंगे। কিন্তু প্রেমজিৎ ভাই, যদি তোমার কোনো বিপদ विपद ये प्रेमजीत का विपद के वाहन बनाए चढ़ते जाने, और वही के लिए हमारे एक हाथ में रहे प्रेम की बांसी और अन्य हाथ में रहे शैतान शायस्ता की आसी, वही पिस्तौल। ये प्रेमजीत प्रेम के लिए यदि सक्सेस हो तो बहुत अच्छा, नहीं तो ये पिस्तौल का गोली जरूर छुटिए जाबे शैतान का छाती पर। और राम जी की कसम सब विपদের বুক চিরে आपके पास हम जरूर फिरे आसबे पिताजी, जरूर फिरे आसबे। बहुत पुण्य के लिए हमको इतना बेटा मिला। मे गॉड ब्लेस यू माय सन, मे गॉड ब्लेस यू। কিন্তু কাকা বাবু, আপনার স্ত্রী বা ছেলে মেয়ে আছে, এ কথা তো কোনোদিন শুনিনি। শুনিসনি বলে কি আমার লড়কা থাকতে পারে না? পড়েছি দাদা, পুলিশ আমাকে তাড়া করে বেড়াচ্ছে, আপনি আমায় বাঁচান দাদা, আপনি আমাকে বাঁচান। পাপ অন্যায় আর ধর্মের পথে যখন রাশি রাশি টাকা উপার্জন করে বেবিচারের সাথে গা ভাসিয়ে দিয়েছিল, তখন কি দাদাকে মনে পড়ে? না মানে সেদিন যখন ছিলাম না, তখন পাশে থাকবো সেটা ভাবলে কি করে? দাদা, কে? আমি না, তোমার মতো ভাইয়ের দাদা হতে আমি চাই না, যে আমার ওই বাবার কারবারে বসে রাশি রাশি টাকা উপার্জন করো, মনুষ্যত্ব মানবিকতা বুঝায় রাখতে পারে না, সেই বিবেকহীন পশুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর থাকতে পারে না, থাকতে পারে না। আপনি আমায় বাঁচান দাদা, আপনি আমায় বাঁচান। পৃথিবী কোনো শক্তি আজ আপনাকে বাঁচাতে পারবে না মিস্টার রায়। মিস্টার মিত্র, চোরাচালান, মাদক দ্রব্য পাচার ও অ্যাটেম্প টু মার্ডার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করলাম। অ্যারেস্ট হিম। সুদেব, সমাজ সংসারে তুমি অপরাধ যে করেছো তা আমার বিচারে তা ক্ষমারও যোগ্য। তবু যেহেতু আমার ভগ্নিপথে, সেই জন্য যাবো তোমার বাবা মায়ের কাছে, তারা যদি তোমায় দয়া করে ক্ষমা করেন তাহলে তোমার পিছনে আছে, নইলে নেই। ঠিক আছে দাদা, তাই হবে। চলুন দারোগা বাবু। চলুন সুদীপ বাবু, আসি অর্জুন বাবু, আসি সিংজি, চলি, নমস্কার, আবার দেখা হবে। नमस्कार नमस्कार। अर्पण, तेरा भाना इतना बुरा काम करे, तू खोज रखो नी? না কাকা বাবু, কারণ ও গরিব মাস্টার মশাই শিক্ষিত ছেলে, তাই ওর প্রতি আমার একটা বিশ্বাস ছিল, কিন্তু ওর তেল লোভ যে এমন একটা জানোয়ার হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি। তাহলে अभी तक এখন কয়েকদিন হজরত বাস করে পাপ কই করুক, তার প্রত্যেকটা চিন্তা করতে হবে। অন্তত আমার বোন একমাত্র ডোনার কথা ভেবে যাক, ও কথা বাদ দেন। এখন প্রেমজিৎ ভাই, कोई चिंता मत करना बेटा, हमार प्रेमजीत एक शानदार तलवार আছে, वही तलवारेर संगे ए हजार तलवार भी मिलाते होबे। তার মানে কি বলছেন আপনি? तू हमार तलवार ठो भी शांदो। কেন ওটা দিয়ে আপনি? प्रेमजीत, युधिष्ठिर बाबू को अरेस्ट करार आगे हमें ओके खत्म करे, हमार पुराना हिसाब बराबर करिए निते चा। কাকা বাবু, ये शार्दुल से हमार जिंदगी থাকার শেষ দিন ये करवार तुम और प्रेमजीत चलाबी, तार आगे हमें चाय
1982 साल की माघी पूर्णिमा सोबिसा सब अत्याचारेर हिसाब हमार जिंदगी का आखिरी फैसला। जय सिया राम, जय सिया राम, जय सिया राम। কি জ্বালা কি জ্বালা ও এমন অবিবেচক পুরুষ নাকি সংসার করা যায়? সে কতদিন হলো অফিসে গেছে, এখনো পর্যন্ত ফেরার নাম নেই। হয়তো কোথাও কোনো সুন্দরী মেয়েকে নিয়ে বেড়াতে চলে গেছে। আর তা না হলে এখন রাস্তায় যা গাড়ির ভিড় চলছে, কোথাও গাড়ির চাপা পড়েছে কিনা তাই বা কে জানে, গাড়ি চাপা পড়ে মরেছে কিনা। না, মরিনি মুক্তি, আমি এখনো বেঁচে আছি। তবে মরে গেলেই বুঝি ভালো হতো। তা তো বলবে, তা তো বলবে, তা না কি কি হয়েছে তোমার? মহাকালের বিচারের খড়গ আমার মাথার উপরে নেমে এসেছে মুক্তি। জীবনে যা আমি মহাপাপ করেছি তার সাজা তো আমায় পেতেই হবে। খেয়ালি না করে বলো কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কি করে হলো? বড়দা গাড়ি চাপা পড়েছিল বৌদি, না তার একটা পা কেটে বাদ দিতে হয়েছে। কেমন করে কেমন করে তোমার এই অবস্থা হলো? কেন হলো? তোমরা আমাকে কেন খবর দাওনি? বলো ছিল না মুক্তি, তখন যা করার এই পবিত্রই আমায় করেছে। তোমাকে জানালে তুমি শুধু কান্নাকাটি ছাড়া আর কিছুই করতে পারতে না বৌদি। তাই যেখানে খবর দিলে কার্যধার হই, আমি সেখানেই খবর দিয়েছি। আর সে এসে তার নিজের বুকের রক্ত দিয়ে বড়দাকে জীবন দান করে গেছে। কে তিনি? চুপ করে আছো কেন? বলো ঠাকুরপো, কে তিনি? আমি তার কাছে যাব, তার পায়ে নিজেকে মাথা আমি লুটিয়ে দেব। থাক বৌদি, একদিন যার দেখতি থিকা আর মুহূর্তকে পদতলিত করেছো, আজ তার কাছে উঁচু মাথাটা নত করে নিজের সম্মানটা নাইবা খোয়ালে। একথা তো তুমি আমাকেও বলোনি পবিত্র। বলো বলো তিনি কে? আমায় ক্ষমা করুন বড়দা, আমি অক্ষম। আমি যে তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তার নাম আমি কোনোদিনও প্রকাশ করতে পারবো না। আমি আহত, অসুস্থ, তবু তোমার হাত দুটি ধরে অনুরোধ করছি ভাই, তুমি তার নামটি এখন বলো। কিন্তু অমন একটা মহানুভব মানুষের কাছে যে আমার প্রতিজ্ঞা। আমার মতো এক মৃত্যু পথযাত্রী মানুষের জন্য ভঙ্গ করে না হয়ে একটু পাপি করলে বলো বলো পবিত্র, আমার ওই ক্রান্তিক অনুরোধ বলো বলো সে অতি মানবের নাম মাস্টার মশাই প্রভাত রায়। বড়দা, সুখের বয়ে আমি তোমার প্রতি কোন কর্তব্য পালন করিনি। বড়দা, আর তুমি কিনা জানো জানো পবিত্র, বড়দা, খুব ভালো হয়েছে এই সমাজ সংসারে যারা আমার মতো বাবা মাকে কাঁদিয়ে আত্মসুখ স্বপ্নে বিভোর থাকে। না বড়দা না, তাদের এমনই শাস্তি হওয়া উচিত। ভগবান তাদের যেন এমনই শাস্তি দেন। তুমি বলো না গো, আমি তাদের দুঃখ দিয়েছি, আমি তাদের জীবনটা অবহেলায় ভরিয়ে দিয়েছি, তাই শাস্তি তো আমার প্রাপ্য। কিন্তু ভগবান তোমাকে কেন এই শাস্তি দিল? কেন দিল? এ সংসারে প্রতিটি স্বামী যদি প্রকৃত পুরুষ হয়, স্ত্রীর কুকর্মে তার প্রচন্ড মদত না থাকে, তাহলে কোন নারী সুখের সংসারকে ভেঙে টুকরো টুকরো করে দুঃখে ভরিয়ে দিতে পারে না। তুমি কি বলছো? ঠিকই বলেছি মুক্তি, আমি যদি সফল পুরুষ হতে পারতাম, আমার যদি কোনো দুর্বলতা না থাকতো, তাহলে এ কাজ তুমি কখনোই করতে পারতে না।
তাই ভগবানের রিক্তি ধরা বিচারে উপযুক্ত সাজাই আমাকে তিনি দিয়েছে। এতে আমার কোনো দুঃখ নেই মুক্তি, কোনো দুঃখ নেই। চলো না গো, আমরা বাবা মায়ের পায়ে ধরে আর তা আবার আমরা তাদের এখানে ফিরিয়ে নিয়ে আসি। চলো না গো, চলো। আর তা হই না মুক্তি, যেদিন তারা চোখের জল ফেলতে ফেলতে এ সংসার ছেড়ে চলে যান, সেই দিন আমি যে মুখে দুটো কথা বলে তাদের বাধা দিতে পারিনি, আজ সেই মুখ নিয়ে কোন লজ্জায় তাদের কাছে আমি গিয়ে দাঁড়াবো? আর তারাই বা আমায় ক্ষমা করবেন কেন? তারা ক্ষমার ফলগু ধারা বলে। একটা কথা ভুলে যাচ্ছেন কেন বড়দা? আপনারা কুসন্তান হতে পারেন, কিন্তু তারা কুপিতা মাতা নন। আর তা যদি হতেন, তাহলে আপনাদের দেওয়া শত আঘাতে নীরবে সহ্য করে নিজের বুকের রক্ত দিয়ে আপনাকে বাঁচাতেন না। তাই আপনারা যদি যান, ক্ষমা নিশ্চয় পাবেন, কারণ আপনাদের সংসারে তারা জঞ্জালে বোঝা স্বরূপ হতে পারে। কিন্তু এটা তো মিথ্যে নয় বড়দা, যে গাছে ফল দেয় কিন্তু গাছকে কোনোদিনও ফল ভারী লাগে না, লাগতে পারে না, লাগতে পারে না। চলো মুক্তি, চলো আমরা বাবা মার কাছে গিয়ে, এই যা, পবিত্রর কাছে তো এটা জানা হলো না বাবা মা এখন কোথায় থাকে। তেমন কিছু হয়নি বৌমা, এ শুধু মহাপাপের প্রায়শ্চিত্ত। মহাপাপের প্রায়শ্চিত্ত আমাদের সকলকে করতে হবে। তার জন্যই বোধহয় আপনার ভাই আজ জেল হাজতে বন্দি জীবন যাপন পালন করছে বড়দা। করুণাময়ীর সুখের সংসারে আজ কি করুণ পরিণতি। এর জন্য তো আমরাই দায়ী বড়দা। এই সংসারে আমরা আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি বড়দা। সেই ছাই হয়ে যাওয়া সংসার আবার কি নতুন করে গড়া যাবে বৌমা? নিশ্চয় যাবে বড়দা, নিশ্চয় যাবে। এই সংসার গড়ার কারিগররা যদি তাদেরকে ফিরিয়ে আনে এই দেবতার মন্দিরে, তাদের সেই জাগ্রত দেবদেবীকে বাবা মাকে ফিরিয়ে আনে। চল তো না, আমরা সেই দেবদেবীর পায়ের কাছে গিয়ে নিজের আশ্রয়ে পড়ে আমরা তাদের ফিরিয়ে নিয়ে আসি। চলো দিদি, চলো, চলুন, আসুন দাদা, আসুন। চলো বৌমা, আমরা সকলে এই শপথ বুকে নিয়ে বাবা মাকে ফিরিয়ে আনতে চাই যে আর কোনোদিন কোনোভাবেই আমরা বাবা মায়ের পথ হারাতে দেব না। এই সন্তানরাই হবে বাবা মায়ের শেষ ঠিকানা, বাবা মায়ের শেষ ঠিকানা। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তাও মা গো, বলো কবে শীতল হব? কত দূর আর কত দূর বলো মা। আর কত দূর বলো মা। আধারের ভ্রুকুটিতে ভয় না, জানি তোমার চরণে মাগো পাবো ঠাই। আধারের ভ্রুকুটিতে ভয় না, জানি তোমার চরণে মাগো পাবো ঠাই। সে পথে চলতে যদি কাঁটা বিধে পা, হাসি মুখে সে বেদনা সব। কত দূর, কত পথের ক্লান্তি ভুলে
স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব কত দূর কত দূর কত দূর কত দূর বলো মা। মায়ের স্বপন্ত্র শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে নারী থেকে রঙ্গিনী সাজতে তোর বিবেকে একটুকু বাঁধলো না? আমি প্রদীপকে স্বামী স্তর বরণ করে মোহিনী থেকে জননী হয়েছিস, তাহলে কোথায় কোথায় গেল তোর সেই শিক্ষা আদর্শ সম্ভ্রম বোধ? দাদা আর সকালের দাদা! কথা বাদই দিলাম, তোর মন মন্দিরে দেবতা প্রদীপের আদর্শ প্রতি স্মৃতির প্রতি কি তোর একটুকু শ্রদ্ধা নেই? আছে দাদা, আছে, সব আছে, কিন্তু আমি তোমাকে কি বোঝাবি? কি আর বলার আছে? তোর মনের কথা বুঝতে আমার আর বাকি নেই। কিন্তু কি কি বুঝেছো দাদা, তুমি কি বুঝেছো? তোর সেই পুরনো বিকৃত কামনা বাসনা আর তোকে পেয়ে বসেছি। দাদা ফিরে দাদা, শিখা, কিন্তু মনে রাখিস পৃথিবীর সব পুরুষ তোর পাপ পাদা ফাঁদে আটকানো যাবে না। দাদা যে প্রেমজিৎ সিং যে তুই তোর মেপি ফাঁদে বন্দি করতে আজ তুই কুহুকিনি সেজেছিস, সেই প্রেমজিৎ সিং যে তোদের মৃত্যুদূত হবে না, এ কথা কে বলতে পারে? চুপ করো দাদা, তুমি চুপ করো। এতদিন তো চুপ করেই রয়েছিলাম শিখা, আজ যখন মুখ খুলেছি তখন তোদের চক্রান্তের কেন্দ্রবিন্দু আমি উদ্ঘাটন করবই করব। চুপ করো দাদা, চুপ করো, তাহলে তোমার বিপদ হতে পারে। বাপির নিষ্ঠুরতা, তার নিজের ছেলে মেয়েদের যে ক্ষমা করে না দাদা, ক্ষমা করে না। কে চায় তার ক্ষমা? যে শয়তানটা আমাদের মাকে খুন করেছে, তোকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, তার ক্ষমা প্রার্থী হয়ে আমি বাঁচতে চাই না। জানি রে বোন, আমি সব জানি, শুধু পারিবারিক সম্মান ক্ষুণ্ণ হয়ে যাওয়ার ভয়ে এ কথা আমি কাউকে বলতে পারিনি। তাছাড়া বাবার বিরুদ্ধে কোনো কিছু করার মতো সাহস ও ক্ষমতা কোনোটাই আমার ছিল না। কিন্তু আজকে তুমি সেই ক্ষমতা সঞ্চয় করতে পেরেছো দাদা। তা জানি না, তবে দেওয়ালে পিঠ ঠেকালে দুর্বল মানুষও সবল হয়ে ওঠার চেষ্টা করে। তাই সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে একবার আমায় দীপ্ত সূর্যের মতো জ্বলে উঠতে হবে। তাহলে তুমি এখন কি করবে দাদা, তুমি কি করবে? লোকসান হওয়ার তো কিছু নেই রে শিখা, কারণ এই অর্থ সম্পদ, গাড়ি বাড়ি কারখানা সব মহাপাপের ফসল। এগুলো ধ্বংস হয়ে গেলে আমি পরম তৃপ্ত হব, আর পরম শান্তিতে গাছতলায় ঘুমাতে তো পারবো। তাহলে তুমি এখন কি করবে দাদা? বলবো না, কারণ তোর অন্তরটা যতটাই নির্মল হোক না কেন, বাইরে কিন্তু প্রদীপের আদর্শ বিরোধী, আমার শত্রু সমাজ সংসারের অশুভ শক্তি ও যুধিষ্ঠির দাশগুপ্ত সহযাত্রী। তাই তোকে আমার কিছু বলার নেই। দাদা না, নারী শিখা এখন নয়, তোর ওই মধুর দাদাটাকে সাড়া দিয়ে সাদর বুকে টেনে নেবো সেই দিন, যেদিন তুই ওই পোশাক ছেড়ে মায়ের শিক্ষাকে সম্মান জানিয়ে প্রদীপের আদর্শকে বুকে চেপে আমার কাছে আসতে পারবি। দাদা! সেই দিন সদবাধা বিপত্তির পাঁচিল পেরিয়ে তোকে আমি বুঝিয়ে দেবো যে দাদা! তুই আমার ছোট্ট বোন, আমি তোর দাদা। দাদা দাদা দাদা, আমি তোমাকে কেমন করে বুঝাবো যে প্রদীপের স্মৃতি বুকে জড়িয়ে ধরে এই খাঁচায় বন্দি অসহায় পশুর মতো চিৎকার করা ছাড়া আর যে আমার কোনো উপায় নেই দাদা, আমার কোনো উপায় নেই। কারণ বাপির অমানসিকতা খাড়া যে সব সময় আমার মাথার উপরে ঝুলছে, হয়তো এক্ষুনি এসে বলবে, এক্ষুনি এসে বলবে। তুই রেডি মোনালিসা? সিংজির আসার সময় হয়ে গেছে। মোনালিসা? তার মানে মানে আজকে ওই নামেই তুই সিংজির সঙ্গে করবি প্রেমের নাটক। সত্যি বাপি, সত্যি ভারতবর্ষে যদি কোনোদিনও শয়তান আর শয়তানের কম্পিটিশন হয়, তাহলে তুমি হবে একদম চ্যাম্পিয়ন। এত বড় লজ্জার কথা, আমার মেয়ে হয়ে তুই আমাকে বুঝতে এত দেরি করলি। কিন্তু বাপি, এত পাপ, এত অন্যায় কাঁধে চড়ে তুমি এই নরকে, কোন নরকে নেমে যাচ্ছ সেটা না, এই নরকে বলতে না, পারবে তো বাপি? স্বর্গে যেতে। কারণ কোন অন্যায় আমি নিজে
করি না, অপরকে দিয়ে করাই। যেমন আজকের সব পাপ, অন্যায় আর অধর্ম করবি তুই। বাপু, কিন্তু কিভাবে স্যার? সিংহি তো এখন এলেন না। এদিকে সমস্ত অতিথি এসে গেছেন, অথচ যারা ওনার এই পার্টি। শুনেছি উনি নাকি সময় সম্পর্কে যথেষ্ট সচেতন। হয়তো অনুষ্ঠানের মাঝখানে এসে পড়বেন। যাও, তুমি অনুষ্ঠানটা শুরু করে দাও। ওকে স্যার। প্রেমজিৎ সিং, Ladies and gentlemen, প্রখ্যাত বিজনেসম্যান মিস্টার প্রেমজিৎ সিং এর অনারে আজকের এই রঙিন বাড়িতে নৃত্য গীত পরিবেশন করছেন মুম্বাইয়ের প্রখ্যাত ক্যাবারে সিঙ্গার মিস্টার রূপকুমার ও স্বপ্ন সুন্দরী মিস শিখা। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ कौन। अरे दीवानो, जानो कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन डॉन डॉन। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ डॉन। बहुत बहुत शुक्रिया मेरा प्यारी साथियों। কথা বলবো। আমি যদি আসবে তো বাতচিত কার সাথে হবে সব? একটা হোটেল সিঙ্গারের কাছে কোনো কথা বলা যায় না মিস্টার রূপকুমার। नजर बहुत ऊंचा से रखना मैम साहब। ये होटल सिंगर रूप कुमार अभी तक रूप चेंज करीते पारे। তার মানে কি বলছো তুমি? सच बात बोलची साहब, मैं असली रूप कुमार नहीं, मैं बाहर में रूप कुमार और अंदर में प्रेमजीत सिंह। यस, आई एम प्रेमजीत सिंह। आपको साथ जॉइंट बिजनेस के लिए मुलाकात करने आया। এখন তোমরা এখন এখান থেকে যাও, আমি ওনার সঙ্গে কিছু গোপন কথা বলবো। ওকে, তাহলে আপনারা কথা বলো, আমরা আসছি। এসো হলো সিংজি, উনি হলে স্যারের প্রিয়, সুতরাং উনার সঙ্গে যে চুক্তি করেছেন স্যারও নিঃস্বার্থে তাদের সিগনেচার করবেন। চলি বাই। बहुत बहुत शुक्रिया, आपने इतना बड़ा बिजनेस मैग्नेटेर प्राइवेट सेक्रेटारी আছেন। হাত নয় মিস্টার প্রেম, আমি আপনাকে আমার ভালোবাসার অভিনন্দন জানাচ্ছি। लेकिन आप एक नजर से ইয়েস মিস্টার প্রেম, আমি তোমাকে প্রথমে দেখি ভালোবেসে ফেলেছি। আর আমার ভালোবাসার অভিনন্দন জানালাম। इतनी मीठी मीठी बात আপনি কজনকে বলেছেন? আই মিন আমার মাপে কজন আপনার ফার্স্ট লাভার আছে? কেউ নাই মিস্টার প্রেমজি, তুমি বিশ্বাস করো, আমি শুধু আমি তোমার মোনালিসা, আর তোমাকে ভালোবেসে ফেলেছি। মানে ভালোবেসে ফেলেছি। আপনি যদি মোনালিসা তো বিউটি আই বে পেমেলা, এরা কোন আছে বলেন মিস মোনালিসা? শিখা কোন? প্রদীপের শিখা। কে কে আপনি? কে? दोस्त, आपकी दोस्त और प्रदीप राय की दोस्त। চুপ করুন, চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন। আমার মনের কোণে লুকিয়ে রাখা ওই তাকে বারবার উচ্চারণ করে আমাকে দুর্বল করে দেবেন না। দয়া করে আমাকে আইভি মোনালিসা প্যামেলা হয়ে বাঁচতে দিন, বাঁচতে দিন। दिलाम तो अपनी शार्दुल सिंह और अर्पण मित्र का 5 लाख रुपया हमारे हाथ पर वापस करिए दें। ওরা আপনার কে?
शार्दुल सिंह हमारे पिताजी और अर्पण मित्र हमारे दोस्त আছে। বেশ, একটা কাগজ আর পেন দিন। हेलो मिस्टर मित्र। Oh yes, Hotel Rainbow. Be quick. Okay. এই নিন, এই নিন চিঠিটা আমাদের ক্যাশিয়ারের কাছে জমা করে দেবেন, আর 5 লাখ টাকা আপনি টাকা পেয়ে যাবেন। শুধু 5 লাখ টাকা নয়, আমাদের সঙ্গে কারবার করলে কোটি টাকার মাল আপনার পায়ের নিচে থাকবে সিংজি। ওই দেখুন। ওটা একটু নামিয়ে দিন বাবু, বড্ড ভারী লাগছে। বাবু দেখুন দেখুন সিংজি, কোটি টাকা সোনার বিস্কুট কিভাবে ধ্বংস করে ফেলেছে। হট, হট বলছি, হট, 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 হট শালা, হট, হট, হট। তুই এখানে থাক, আমি স্যারকে খবর দিচ্ছি, তারপর তোর ব্যবস্থা হবে। শালা बाबूजी, आपकी प्रभात राय আছে বাবুজি। না না, আমি মুটে, এই রেল স্টেশনের মুটে। আপনি না না, আমি চাই বাবু, আমি চাই। ठहरो ठहरो, এ তো সহজে আপনি এখান থেকে যেতে পারবেন না। কি হলো, একটা সামান্য মুটেকে নিয়ে এত চেঁচামেচি করছো কেন? হল্লা হল্লা এখনো হয়নি সব, তবিবার হবে। মিস্টার মিত্র, यस सर। অ্যারেস্ট হিম। ওকে স্যার। মিস্টার দাশগুপ্ত, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওকে আপনি অ্যারেস্ট করবেন না স্যার। আপনি কি বলছেন সিংজি? ওনার মতো দেশের শত্রু জাতি শত্রুকে? पिताजी, আপনি इधर क्यों? नहीं, हम पिताजी नहीं, আপনি অফিসার और हमें ব্যবসাদার আছে, তাই আমি পहले চাই আমার হিসাব বরাবর করিয়ে নিতে। What do you mean? তার আগে বলবেন তো কেন ওনাকে অ্যারেস্ট করেছেন, উনার অপরাধ কি? চোরাচালান, মাদক দ্রব্য পাচার ও অ্যাটেম্প টু মার্ডার। উনি যে খুনি তার একমাত্র সাক্ষী আমি, তাই বিচারকও আমি আর শাস্তিও আমি দেব। মৃত্যুর জন্য তৈরি হরে শয়তান। খুন করেছি তুই আমার একমাত্র শিশু সন্তান ভাস্করকে নৃশংসভাবে খুন করেছিস রে জানোয়া। কে তুমি? 1982 সালে মাঘী পূর্ণিমায় গঙ্গার তীরে যাদের বাপ ছেলেকে খুন করে তাদেরই রাজত্বে ভণ্ড রাজা সেজে বসে আছিস। আমি সেই রাজা, তোর অন্নদাতা শঙ্কর নারায়ণ। পিতাজি, আপনি হ্যাঁ, আমাকে ক্ষমা করো দাদা, আমার বুকে রক্ত দিয়ে দিয়ে তোর সেই মহাপাপের প্রায়শ্চিত্ত করতে হবে রে জানোয়ার। 25 বছর ধরে এক বুক জ্বালা যন্ত্রণা উপশম করব তোমার ওই বুকের তাজা রক্ত দিয়ে। ভাই, এ কাজ আপনার মতো মহান মানুষের মানায় না। কে কে আপনি? আপনার হারানো মহা সম্পদ পেয়েও আজ আমি হারিয়ে ফেলেছি, তাই দেবার মতো পরিচয় আজ আমার নেই। তার মানে আপনি? সব বলবো, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে খুনের বদলে খুন আপনি করবেন না। ওনার মহাপাপের সাজা দেশের আইন দেবে। বেশ, কথা দিলাম, আর এই অস্ত্র তার সঙ্গে আপনাকে দিলাম। দারোগা বাবু, আপনারা আপনাদের কাজ করুন। আপনি আসুন আমার সঙ্গে, আপনাকে আমি সব কথাই বলবো। যুধিষ্ঠির বাবু, ইউ আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট হিম। মিস্টার মিত্র, আসামি को ভ্যান पर ले जाओ। বাপি, উপায় নেই রে মা, বাপি, পাপ আর পাপি কখনো
এই পৃথিবীতে চিরকাল রাজত্ব করতে পারে না। ও ধর্মের প্রাসাদ তোর তোর করে বেড়ে ওঠে, আমার ধ্বংস হয়ে যায় নিমেষের মধ্যে। তাই তোরা ভাই বোন আমাকে ক্ষমা করিস, আর বিশ্বজিৎকে বলে দিবি না থাক, কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু না। বাপি আমি আসছে মোনালিসা দেবী, আপনাকে আমি कभी ना भूलबे, फिर मुलाकात হবে, और वही दिन হবে আপনার हमार माझेर प्राचीर का आखिरी फैसला। चली, नमस्कार। প্রদীপ, প্রদীপ, তোমার স্মৃতি আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে কেন? তোমাকে ভালোবেসে আমি ভালো করে বাঁচতে পারিনি, তাই খারাপ হয়েও আমি এখানে বাঁচতে পারছি না প্রদীপ, বাঁচতে পারছি না। না, নেই। যারা লেখাপড়া শিখে মূর্খ হয়ে থাকে তারা বাঁচার পথ খুঁজে পাবে কি করে? তাদের জন্য সব পথ বন্ধ। মিঠুন, দিদি, আমি নামে মিঠুন, কিন্তু কাজের সিনেমা হিরো নয়, ফুটপাত থেকে কুড়িয়ানা চাকর। তবু বলছি, প্রেমজিৎ বাবু চলে গেলেন, তার সঙ্গে প্রেমের অভিনয় করতে গিয়ে পারলেন না তাকে প্রেমের ফাঁদে ফেলতে। মিঠুন, কি বলছিস তুই? পারলে না যাবার সময় তার পা দুটো জড়িয়ে ধরতে। কিন্তু কেন, কেন তার পা জড়িয়ে ধরবো? সে আমার কে? আমি তো প্রদীপকে ভালোবাসি, ওই প্রেমজিৎকে নয়, তার বন্ধু ওই প্রেমজিৎকে নয় রে মিঠুন, প্রেমজিৎকে নয়। তুমি যে প্রদীপটাকে কেমন ভালোবাসো তা বুঝতে আর আমার বাকি নেই, যে নিজের মনের মানুষকে চিনতেই পারে না। নিজের মনের মানুষ? এ তুই কি বলছিস রে ভাই? এ তুই কি বলছিস? কে, কে আমার মনের মানুষ? আমি। এ কি, তুমি এখানে? হ্যাঁ আপনি, তোমার বাবা পুলিশের হাতে ধরা পড়েছে, ফাঁসি তার অনিবার্য। এখন আমি ছাড়া তোমার কোনো গতি নেই সুন্দরী, এসো এসো। খবরদার শয়তান, হাতটা ছেড়ে দে বলছি। শয়তান, শয়তান না তো তোমার বাবার কাছে শিখেছি, তাই না তুমি মূল্য তোমাকে দিতে হবে। এসো এসো। আমি নামে মিঠুন, কিন্তু কাজের সিনেমায় হিরো নই, ফুটপাত থেকে কুড়িয়ানা চাকর হলো। এই চাকর মিঠুনের খেলার দেখ রে শয়তান। তুমি এদিকে আসো, কারণ হিরো মিঠুন তোমাকে কোনোদিন বাঁচাতে পারবে না, তাই আমি ওকে হিরো থেকে জিরো করে দিলাম। দিদি, আমি তোমাকে বাঁচাতে। চলে এসো, চলে এসো আমার স্বপ্নের রানী, তোমাকে বুকে চেপে ধরে পুলিশের তোকে ধুলো দিয়ে দাউদ ইব্রাহিমের মতো পুলিশের মতো আমিও বিদেশে পালিয়ে যাব। कोई कोशिश मत करना आलोक बाबू, दीपक बाबू अरेस्ट हिम। আলোক বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট, অ্যারেস্ট হিম। আমার কোনো দোষ নেই স্যার, আমার সামান্য একজন কর্মচারী আমার সাথে যখন আমাকে যখন অর্ডার করেন। সে বিচার করার দায়িত্ব আদালতের। এখন আসুন। প্রদীপদা, শোনো শোনো প্রদীপদা। চলে শিখা দেবী, আপনার ওর কই বিপদ না আছে। আর অভিনয় করো না দাদা, এই মৃত্যু পদযাত্রীটিকে তুমি একবার বলেছে তুমি আমার দিদির সেই প্রদীপ রায়। প্রদীপ, প্রদীপ कौन আছে और আপনি कौन? কালু সর্দার আমাকে সব বলেছে, আমি সব জানি দাদা। বেশ, আমাকে কিভাবে তাই বলো। বাঁচিয়েছে, আর শার্দুল সিংকে কি করে এই জায়গায় পৌঁছে দিয়েছে, তাই আমি সব বলছি। বেশ তাই বলো। কালু সর্দার বস্তির ওই একটি ছেলের মৃতদেহ কাঁধে নিয়ে গঙ্গার তীরের দিকে যাচ্ছিল, তারপর ওই ওই আলোক বাবু ট্যাক্সিতে করে গঙ্গার জলে প্রদীপ বাবুর দেহটা গঙ্গার জলে ফেলতে যাচ্ছে। আমার মন বলছে প্রদীপ বাবু এখন জীবিত আছে, যেমন করেই হোক ওই দেহটাকে জলে ফেলার সঙ্গে সঙ্গে ওই দেহটাকে তুলে এই দেহটাকে প্রদীপ বাবুর পোশাক পরিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেব।
যাতে প্রমাণ হয় যে প্রদীপ মারা গেছে। তারপর প্রদীপকে পৌঁছে দেবো শার্দুল সিং এর কাছে। তিনি কথা দিয়েছেন প্রদীপ বাবুর সব দায়িত্ব তিনি নেবেন। খোকা, ওরে খোকা, তুই স্বর্গ থেকে তাকিয়ে দেখ, আমার যে পাপে ভগবান তোকে কেড়ে নিয়েছেন, আমি কেমন করে সেই মহাপাপের প্রায়শ্চিত্ত করছি। তুই আমায় ক্ষমা করিস বাবা, তুই আমায় ক্ষমা করে। সময় ফুরিয়ে আসছে দাদা, তুমি আমার মিঠুন, মিঠুন, সব শেষ। আমি তোমার মৃতদেহ স্পর্শ করে স্বীকার করছি মিঠুন যে আমি প্রদীপ, তোমার দিদির সেই প্রদীপ রায়। প্রদীপ, শিখা, না 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 প্রদীপ না, তুমি তুমি আমাকে স্পর্শ করো না প্রদীপ, স্পর্শ। আমি যে কলঙ্কিনী, আমি যে দ্বিচারিণী, আমি আমি যে কুলোটা প্রদীপ, কুলোটা। সে বিচার করার দায়িত্ব তোমার নয় শিখা, সে বিচার করার দায়িত্ব আমার আর আমার বাবা মায়ের। এখন আমি তোমায় ডাকছি, এসো এসো শিখা। প্রদীপ, প্রদীপ, প্রদীপ তুমি আমাকে ক্ষমা করে দাও প্রদীপ, ক্ষমা করে দাও। তোমার শিখা যে আজ এই কলঙ্কের কালিতে আজ সিলাইতে লিপ্ত। না না শিখা, জ্বলন্ত প্রদীপের শিখা কখনো হারিয়ে যায় না। তুমি ছিলে, তুমি আছো, তুমি চিরকাল, তুমি চিরকাল প্রদীপের শিখা হয়েই থাকবে। প্রদীপ, প্রদীপ তুমি আমাকে ক্ষমা করো প্রদীপ, তুমি আমাকে ক্ষমা করো। প্রদীপ, বাবা, বাবা, ওরে হতভাগা, তুই এখানে নয়, তুই ঝাঁপিয়ে পড়ো ওই নিঃস্বরিক্ত মানুষটার বুকে যে সন্তান হারানো 25 বছর আজ ভুক্ষ হৃদয়ে হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে। এ আপনি কি বলছেন বাবা? আমি তোর জন্মদাতা, তোর জন্মদাতা, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, আজ আমি সর্বহারা। ও কথা বলবেন না বাবা, ও কথা বলবেন। এই এই তো বিশাল সম্পত্তি, সবই তো আপনারই বাবা, সবই তো আপনারই। তার ওপর এই 25 বছর পরে নিজে খুঁজে পেয়েছেন আপনার হারানো মানিককে, আপনার সন্তানকে। শুধু কি তাই, আর একটা যে মা পেয়েছি, কই তাহা তো বললি না। নিশ্চয় বলবে, তার আগে মাকে বরণ করে ঘরে তোলার ব্যবস্থা করো। কোথায় তুই? তোর মা এখন মৃত্যু পথে যাত্রী, বাবা আজ রেল স্টেশনের কুলি। এখন কি তুই ফিরে আসবি না বাবা? না না, এ আমি কি বলছি, এ আমি কি বলছি? আমরা যে নিজের হাতে তাকে দাহ করে এসেছি, সেই নিভে যাওয়া প্রদীপ আর কি কখনো জ্বলে উঠতে পারে? পারে করুণা পারে, ভগবানের ইচ্ছা থাকলে প্রদীপ শিখা নিয়ে আবার জ্বলে উঠতে পারে। কি বলছো তুমি, কি বলছো? ওই দেখো তোমার প্রদীপ আর তোমার বৌমা শিখা। কি বলছো পাগলের মতো? কই কই আমার প্রদীপ, কোথায় আমার শিখা? বলো বলো বলো, আমি আর দাঁড়াতে পারছি না, আমি আর দাঁড়াতে পারছি না। কই, কোথায় কোথায় প্রদীপ, প্রদীপ? মা, মা, আমি তোমার সেই হারিয়ে যাওয়া প্রদীপ। প্রদীপ, প্রদীপ তুই ফিরে এসেছিস? প্রদীপ
আমার মাগো আমি যে সব হারিয়ে আপনার মতো মোহিনী মা পেয়েছি মাগো, প্রদীপ, মা পেয়েছি মা। আমার প্রদীপের শিখা, ওগো ওগো কে কোথায় আছো? দেখে যাও আমার প্রদীপ, আমার বৌমা। প্রদীপ, প্রদীপ, তোর বাবা রইলো প্রদীপ, তোর বাবাকে দেখিস, তুই থাকতে তোর তোর বাবার ঠিকানা যেন হারিয়ে না। মা! কি হলো তোমার? কথা বলো মা, কথা বলো। আমি যে অনেক দুঃখের নদী পার হয়ে ফিরে এলাম শুধু কি তোমার মৃত্যু দেখার জন্য মা? সব শেষ শঙ্কর, আর আমার কোনো বাঁধন নেই ভাই। তাই আজ আমি তোমার বৌমাকে আর তোমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম। আর আপনি করুণার শেষ কাজ সম্পন্ন করে যেদিকে দু চোখ যাই চলে যাব। না না না, তা হবে না, কারণ বৌদি চলে গেছে। শেষ ইচ্ছাটা তো আপনাকে পূরণ করতেই হবে। শেষ ইচ্ছা? নিশ্চয়। বৌদি চলে গেছে, প্রদীপে হবে আপনাদের শেষ ঠিকানা। সেই দায়িত্ব আমাদেরও পালন করার সুযোগ দিন বাবা। আপনি আমাদের ক্ষমা করুন বাবা। আপনি আমাদের ক্ষমা করুন। করুণা, আজ করুণাকে হারি মানব অমৃতস্য পুত্রাং। বাবা, সেই অমৃতের শিক্ষিত সন্তান হয়ে তোদের কাজের বিচার তোরাই কর। এই মায়ার সংসারে সমস্ত বন্ধন ছিঁড়ে গিয়ে তোদের মা চলে গেছে মৃত্যুর পরপারে, আমিও হয়তো চলে যাব ঠিকানাবিহীন পথে। কিন্তু এই সমাজ সংসারের বুকে আমাদের যে অসংখ্য হতভাগ্য বাবা মা আজও বেঁচে আছেন, তোদের মতো শিক্ষিত সন্তান থাকলে জীবনের অন্তিম লগ্নে তাদের শেষ ঠিকানা কি বাবা? বলে দে বাবা তোরা। মাননীয় ভদ্রমণ্ডলী, বর্তমানে ঘটনা আমাদের সমাজ সংসারে প্রতিনিয়ত ঘটে চলেছে। তাই আমার বন্ধুবর নাট্যকার কানন কুমার মাইতি আপনাদের কাছে জানতে চেয়েছেন কবে সন্তান হবে বাবা মায়ের শেষ ঠিকানা, আর তা যদি না হয় তাহলে সমাজ সংসারে বাবা মায়ের শেষ ঠিকানা কি?